কি কইতাম বন্ধুগণ, যেটা রান্ধি সেইটাই এমন স্বাদের স্বাদ কেমনি যে ওই জায়গা বুঝি না, স্বাদের কোনো তুলনা নাই। মাগো মাহ, বিশ্ববিখ্যাত রান্ধনি কি এমনি হয়েছিল? এটা কোনো কথা? এমন সুন্দর করে রান্নাটা রান্নলাম, আর এত সুন্দর করে রান্নাটা যে হয়ে গেল, আর জীবনের প্রথম এই ফার্স্ট এই ঘরের মধ্যে এই জিনিসটা রান্নলাম। আমি কোনো দিন এই রান্নাটা রান্ধিনি, আজকেই ফার্স্ট রান্নলাম। আর এই যেমন তেমন রান্না এত মজা হয়ে যাবো, আমি তো জীবনে কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেমালা ভালোই আছি। আজকে এফরছে এমন কোদারে কি লইয়া দেখেন দেখতে থাকেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, আর অবশ্যই লাইক দিয়ে কিন্তু দেখাটা শুরু করে দিবেন। আর কি রান্তাছি এটা প্রথম ঠেলাই কইতাছি না, একটু পরে আপনারা দেখতে থাকেন কি রান্নাটা রান্তাছি। এত মজার রান্নাটা যে কেমনে হইছে বন্ধুগণ। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হৌরার তেল দিয়ে লগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে লাড়াচাড়া কইরা চিংকন স্টাইলে লাড়াচাড়া করলাম কইরা, তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ একবারে হগল কিছু দিয়ে সুন্দর করে আবার লাড়াচাড়া করলাম। লাড়াচাড়া কইরা এবার কিন্তু দিয়ে দিছে কাঁচামরিচটা কিন্তু দিতেই ভালো লাগে, কাঁচামরিচটা দিলে কালারটাও কিন্তু সুন্দর হয়। আর আমি যে জিনিসটা রান্তাছি সাজনা, মাগো মা, সাজনা কেউ খাইতেছে না, সাজনার বিলে গন্ধ লাগে। সাজনা যে কি পরিমাণ উপকারী একটা জিনিস বন্ধুগণ, আপনারা খাইবেন। পা ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, আঙ্গুল ব্যথা, একবার মাথা ব্যথা, হগল কিছু ব্যথায় কিন্তু সব দূর হয়ে যাবে, খালি এই সাজনাটা খাইবেন। সাজনার ভিতরে যে কি পরিমাণ উপকার খালি খাইবেন, খাইলেই বুঝবেন যে সব ধরনের ব্যথা আপনার দূর হয়ে গেছে। কোনো রকমই আপনার কাছে আইব না, এই ব্যথা দ্বারের কাছে আইব না, হসপিটালে কোনো দৌড়াদৌড়ি করানো লাগবে না। এত উপকারী একটা জিনিস, অনেকেই খাইতেছে না, বিশেষ করে ফোলাফাইন কিন্তু খাইতেছে না এই সাজনা। তো সাজনা আমরা বেশিরভাগ সময় কিন্তু রান্ধি ডাইল দিয়া, বুঝছেন? তাই যাই হোক, ডাইল দিয়ে আজকে রানলাম না, আজকে রানবো হৌরা দিয়া। হৌরা কি চিনেন কিনা? গোটা হৌরাগুলো বাইটটা লইছে একটা সাইডে। আর এই যে সকল মশলা কিন্তু আমি কষাইয়া সুন্দর করে তার মধ্যে দিয়ে দিলাম সেই সাজনাগুলো আগে কাটতে রাখছিলাম। আর এই সাজনাগুলো কিন্তু কিনা সাজনা না, এগুলো একজনে গিফট করছে, ওই সাজনাগুলাই কিন্তু আমি রান্তায় পড়ছি। ফ্রি সাজনা, বুঝছেন? মানে ফ্রি আনছি। চিন্তা করছেন, এত উপকারী জিনিসও মানুষ আমার ফ্রি দেয়, বুঝছেন? বালা বললে কথা, বালা মানুষের হগল কিছু গিফট করে। তাই যাই হোক, এইবার কিন্তু সাজনাগুলো সুন্দর করে দিয়ে লাড়াচাড়া করলাম, কিছুক্ষণ লাড়াচাড়া করে ডাইক্কা থিয়ে দিলাম, ডাইক্কা আর পরে আবার দিয়ে দিলাম এই যে হৌরা বাটাগুলো আছে না, সেই হৌরা বাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এত সুন্দর করে চিংকান স্টাইলে লাড়াচাড়া করবো। তারপরে কিন্তু আবারও ডাকনা দিয়ে দিব, দিয়া এরপরে দেখতেছি যে মোটামুটি একটু শুকান লাগবে। যদি একটু শুকায় তাহলে কিন্তু জিনিসটা ভালো হইব। আর যদি পানিটা আরও কম দিতেছেন তাহলে কিন্তু সাজনাটা সিদ্ধ হইব না, এই জন্য পানিটা আমি মোটামুটি আবার একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার লাড়াচাড়া করলাম কইরা এইবার কিন্তু সুন্দর করে ডাইক্কা দিয়েছিলাম। ডাইক্কা দিয়ে তারপর দেখলাম সেই পানিটা অনেকখানি হুগাই গেছে। হুগানোর পরে এইবার মোটামুটি একটু তেলটা বাইরে হইব, তার মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়া দিলে যে কি সুন্দর একটা গেরান আইব। এই জিরা গুঁড়া দিয়ে খাইয়া দেখবেন যে কি মজা। আবার অনেকে জিরার গন্ধ সহ্য করতে পারে না, তাই যাই যারা না পারেন তারা ধন্য পাতা দিয়ে। আমার ঘরে মনে হয় আজকে ধন্য পাতা আসিল না। আর আমরা হগল কিছুর মধ্যে জিরা দেওয়া পছন্দ করি, আমার ঘরের মানুষ সবাই একটু জিরা বেশি পছন্দ করে। জিরাটা দিলে জিরার গ্রানে বেশি পছন্দ করে, তরকারি উড়াইয়া যদি জিরা দেয় সেই গ্রানটা হেগো ভালো লাগে। তাই আবার অনেকে খাইতে পারে না, কোনো ব্যাপার না। একবার আইন্দা দেখবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।